ভিপি নূর এইবার সাধারণ মানুষের মনের কথা বলছেন। ভিপি নূর তিনি যে কথাটি বলেছেন, এই কথাটি শোনার পর অনেকেরই শরীরের গাত্রদাহ হবে। গাত্রদাহ তো হওয়ারই কথা। দেখেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে নেতাকর্মীরা ছিল তারা ৭১-এর চেতনা বিক্রি করে খেত। আর ভিপি নূর এইবার তিনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এখন জুলাই চেতনা বিক্রি করে খাওয়া হচ্ছে, ধান্দাবাজি, চাঁদাবাজি, লুটপাট এইসব করে খাওয়া হচ্ছে। তিনি তার জায়গায় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছেন যে দেশ গঠনের চমৎকার একটি সুযোগ আমাদের হাতে এসেছিল, কিন্তু সেই সুযোগটাকে আমরা কাজে না লাগিয়ে চাঁদাবাজি, ধান্দাবাজি, ট্রাক দখল, বাস স্ট্যান্ড দখল, নানান অপকর্মে আমরা জড়িয়ে পড়েছি। তো গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর তিনি যে মন্তব্যটি করেছেন, সেই মন্তব্যটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো নয়, একদম যুক্তিসঙ্গত কিন্তু এই মন্তব্যটি করেছেন। কিন্তু এই মন্তব্য করার পর ভিপি নূরের পরিস্থিতি আবার কি হবে সেটাও ভাবার বিষয় রয়েছে। কারণ ভিপি নূর কিছুদিন আগে এমন মারের শিকার হয়েছিলেন, তাকে বিদেশে চিকিৎসা করে কোনোরকম জানে তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং তিনি এখন মোটামুটি সুস্থর দিকে রয়েছেন। দেখেন, বিগত যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন আমরা আওয়ামী লীগের যে ৭১-এর চেতনা, দুর্নীতি, তারপর আরও অনেক অপকর্মগুলো এইসব নিয়ে কথা বলতাম। তখন আমাদেরকে বলতো কি জানেন, আমাদেরকে বলতো বিভিন্ন ভাষায় বিভিন্ন ট্যাগ দেওয়া হতো। কিন্তু যখন আমরা বলতাম যে সব ট্যাগ দিয়ে লাভ নেই, দেশ থেকে পালাতে হবে, ঠিকই কিন্তু পালাতে হয়েছে। ঠিক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কাজগুলো হচ্ছে এটি যে কিন্তু ভালো কাজ হচ্ছে না। এখন মানুষ বিরক্ত হয়ে গেছে। আজকে সংবাদ তো দেখেছেন, জামাত এবং বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, এবং বড় ধরনের সংঘর্ষ হয়েছে শুধুমাত্র দুই একটি কথার কারণে। তো যাই হোক, আমাদের ভিপি নূর আসলে কি বলেছেন সেটি চলুন আমরা একটু জানার চেষ্টা করি। তিনি বলেছেন যে জুলাই চেতনার ধান্দাবাজি, চাঁদাবাজি দেশটাকে আর একটা সংকটের মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম। এবং রবিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্যটি করেছেন। আর ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সভাপতি তিনি লিখেছেন, এই বছরে জুলাইয়ের চেতনার নামে ভাগ বাটোয়ারা, ধান্দাবাজি, চাঁদাবাজি দেশটাকে আর একটা সংকটের মুখে ফেলেছেন। এটা কিন্তু খুবই বাস্তব কথা বলছেন। এবং তিনি বলেছেন, জানি না এ থেকে সহজ উত্তরণের আর কোনো পথ আছে কিনা। আফসোস হয় রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ হাতে পেয়েও কিছুই করা গেল না। তিনি যে কথাটা বলেছেন এটা একদম বাস্তবসম্মত এবং সত্য কথা বলছেন। দেখেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে অপকর্মগুলো হয়েছে এগুলো থেকে যদি শিক্ষা অর্জন না করা যায়, যদি এখন যে সকল রাজনৈতিক দলগুলো এই কাজগুলো করেছে, এনসিপি থেকে শুরু করে বিএনপি, জামাত, যেটাই বলি না কেন, তারা যেটা শুরু করছে তাতে মনে হয় যে আগামী দিনেও একটা বড় গণ অভ্যুত্থান হবে। এবং এই ধরনের কার্যকলাপ চালিয়ে যেতে থাকলে এদেশে আবারও আওয়ামী লীগের পুনর্বাসন হবে। কথাটি লিখে রাখেন, যদি না মেলে আপনি যা খুশি তাই বলেন। ভালো থাকেন। আর তিনি মোটামুটি আর একটা লাইন লিখছে যে আমি চাই না যে তথাকথিত ভণ্ড, চাঁদাবাজ, নব্য লুটের বিরুদ্ধে তদন্ত কমিশন না হোক, তাদের বিরুদ্ধে তদন্ত কমিশন হোক এবং এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হোক। চমৎকার কথা বলছেন। ভালো থাকেন।